দিনহাটার বিভিন্ন এলাকায় ব্রিজ, নতুন রাস্তা সংস্কার, মন্দির সংস্কার সহ একই দিনে 5টি প্রকল্পের সূচনা হলো। সূচনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থে এই 5টি প্রকল্পের জন্য প্রায় 9 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার 5টি এলাকায় গিয়ে পৃথকভাবে কাজের সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের সুকারুরগুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রাস্তার সূচনা করেন মন্ত্রী। এই উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের প্রকল্পের অর্থ, আবাস যোজনা প্রকল্পের অর্থ অনৈতিকভাবে বন্ধ করে দিয়েছে। নিয়ম অনুযায়ী সেই অর্থ কিছুতেই বন্ধ করতে পারে না। এ রাজ্যকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা করে চলেছে মোদী সরকার। সেই অর্থ আদায়ের জন্য আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়েছিলাম, দরবার করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তবে কেন্দ্র যতই বঞ্চনা করুক না কেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সে রাজ্যে উন্নয়ন থমকে থাকবে না। তাই তো রাজ্য সরকারের উদ্যোগে উন্নয়নের কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চলছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফ থেকে বহু উন্নয়নমূলক কাজের সূচনা হয়েছে। এদিনও 5টি প্রকল্পের সূচনা হলো। মন্ত্রী বলেন, গত 12-13 বছরে এ রাজ্যে যে উন্নয়ন হয়েছে, বামের 34 বছরেও তা হয়নি। এ উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্তিশালী করতে হবে। তাহলে কেবল রাস্তাঘাট, পানীয় জল সরবরাহ, ব্রিজ তৈরি নয়, লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সমস্ত প্রকল্প মুখ্যমন্ত্রী চালু করেছেন, সেগুলি কোনোদিনও বন্ধ হবে না। এ রাজ্যের কন্যাশ্রী প্রকল্প দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে প্রশংসা কুড়িয়েছে। কাজে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান। চারটে ধর্মীয় স্থানে, দুটো হিন্দুদের ধর্মীয় স্থানে, দুটো মুসলিমদের ধর্মীয় স্থানে, যেখানে মানুষ সন্ধ্যার পরে আরাধনা করতে যায়, যেখানে মানুষ সন্ধ্যার পরে মৃতদেহ দাহ করতে যায়, কবর দিতে যায়, কিংবা মাদ্রাসাগুলো যেখানে ছেলে মেয়েরা সন্ধ্যার পরে পড়াশোনা করে, সেই 4টে জায়গায় 4টে হাই মাস্ট লাইট লাগিয়ে দেবো, যেখানে একেবারে পুরো এলাকা ধরে আলো হয়ে থাকবে। সেটাও স্যাংশন হয়ে গেছে। 15 দিনের মধ্যে সেই কাজ আপনাদের প্রতিবারই রাখতে হবে। এগুলো কার জন্য হচ্ছে? আমার নিজের জন্য? এটা কি আমার পকেটের পয়সা দিয়ে করছি? সরকার করছে। সরকার তৈরি করেছে কে? আপনারা। আমাকে মন্ত্রী করেছেন কে? আপনারা। আপনাদের দোয়ায় মন্ত্রী হয়েছে। তাই সেটাকে যাতে আরো শক্তিশালী করা যায়, তার জন্য পাশে থাকেন, তার জন্য সাথে থাকেন। আমরা একসাথে, হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, খ্রিস্টান বুঝি না, বৌদ্ধ বুঝি না, রাজবংশী বুঝি না, অরাজবংশী বুঝি না, সাধারণ মানুষ, গরিব মানুষ, বিশেষ করে গ্রামের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করে যাব। কেউ আটকাতে পারবে না। বিজেপির ক্ষমতা নাই। আমাদের এখানে সমস্যা তৈরি করে। মধ্যপ্রদেশে ভোটে জিতছে, ভোটে জিতিয়ে ফরমান জারি করছে যে রাস্তায় মাছ, মাংস, ডিমের দোকান থাকবে না। আমার কথা নয়, যারা খবরে করে। স্পন্সর্ড বাই বিশাল এম্পোরিয়াম। যুগ বদলেছে, বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। co-sponsored by